এখানে আমাদের সামনে আছেন মিনারুল ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়টা আজকে? একটাই। কেন গরু কম কেন? কিন্তু চাইতে পারছে না তো ভাই। গরু চাহিদা বাড়ছে, একটু গরু দিও তো ভাইজাজ একটু শুনেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ভালো গরু চাই আপনার কাছ থেকে। ভালো গরু? হ্যাঁ, আপনি তো এটাকে বলছেন যে ভালো গরু দিলে কাস্টমার অনেক পাওয়া যায়। না না ঠিক আছে। হ্যাঁ, তো আপনি এই এত হবে হবে। হ্যাঁ, আপনি ভালো গরু দেখাবেন আমাদের দর্শকদের, আপনার বিজনেস বসে থেকে হবে। তো যাক আমরা একটু শুনি, সামনে যেটা আছে একটু শুনি। ভাই কেমন আছেন আপনি? ভালো আছেন? কয়টা আজকে গরুটা বাড়ি রাখিয়েছে, পার্টি নাই এদিকে আসছেন? পার্টি গরু বাড়ি রাখিয়েছে। কয়টা দেখা? দুই দাঁত। কেমন চাচ্ছেন? 1 লাখ বলে? কত ওজন আছে? 3 থেকে 3.5 মন ওজন, 1 লাখ বলছে। তো কেমন টার্গেট আপনার? 2-3 হাজার উপরে হইলে আর কি তো তার মানে হওয়ার পথে 2-3 হাজার লাগে। আর দর্শক শুনেছেন এবং বর্তমান লাখের উপরে 2-3 এরকম ওনারা টার্গেট করেছেন। আজকে একটু আমদানি কমে গেছে নাকি? কমে গেছে, এখন ঈদ করলে না সবাই, এখন আসবে, এখন আমদানি হবে। হ্যাঁ ভাই, এটা কি বিক্রি হলো? দাম করতেছে ভাই, দাম করতেছে। বয়স কি এটা? 2 দাঁত আছে। 2 দাঁত। দর্শক 2 দাঁতের এই দরদাম চলছে। বাইরে কত চাইছেন আপনারা? দাম চাচ্ছি 95। 95। কত বলে? 80-82। 80-82। 80-82 বলছে। হ্যাঁ, দাম চাচ্ছে 90। 90 চাচ্ছে। চেষ্টা করছি যে পাটে নেয় না মতো বল দাও। দুই দাঁত বয়স। এটার কপাল ভালো। শুন স্বপ্নের টিভি, এগুলো কার ভাই? মিলন ভাই, গৃহস্থ লোকের বলে থাকে এগুলো 220 করে। 220 বলে। দর্শক এখানে এক জোড়া বলে আমরা দেখছি, দাম দিচ্ছে 220। বলদ কেমন কেন বেচা হয় ইয়াতে? এই রেটে বলদ বেচা কিনে একটু কম হয়, জল টাকা আর ব্যবসা। জল টাকা বেদগার কি? ও আচ্ছা আচ্ছা। বিনর ভাই, আগামী হাটে আমাদের দর্শকরা আপনার কাছ থেকে মোটামুটি ভালো সাইওয়াল পাবে তো? পাবে ইনশাআল্লাহ। পাবে না? তো যাক, আমরা একটু আপনার নাম্বারটা চাচ্ছি, বলেন। 017414100002935। দর্শক আমাদের মিনারুল ভাই, নাকি আপনারা চিনে রাখেন। আর ওনার কিন্তু মোটামুটি বেশ ভালো কালেকশন আসে, এবং বিশেষ করে ইন্ডিয়ান বর্ডার কোচিং যে সারগুলো প্রায় ওনার হাতে এসে থাকে। তো যারা এই জন্য সারগুলো করেছেন অবশ্যই এনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এর আগে ওনার একটা আপনার নেপালি গিফট বিক্রি হবে এরকম একটা ভিডিও আমাদের ভিডিওতে আছে, দেখে নেবেন। তো যাক আমরা একটু সামনে যাই। দর্শক আমরা কথা বলছি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মিরগঞ্জ ইউনিয়নের মিরগঞ্জ হাট থেকে। তো যাক এখানে একটি সার আমরা দেখছি, কিন্তু এই তো আমাদের ভাইজান এসে গেছে। ভাই কেমন আছেন আপনি? তোমাদের ভাই এটা দাঁত হয়নি? দাঁত হয়নি কিন্তু মানে খুবই ভালো। কেমন দাম চাইছেন ভাইয়া? 125। 125। দর্শক 125 চাচ্ছে। হাইট কিন্তু অনেক, দাঁতে হয়নি। তো এটা কেমন টার্গেট ভাইয়া? 102-3। 102-3 বলে। 102-3 বলে।
কি খবর ভাই? কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি গরু নাই কেন? ভাই গরু অবস্থায় হলো শেয়ার হয়ে গেছে। কয়টা দুটা ভাইয়া? এটা দুই দাঁত। কেমন চাচ্ছেন আপনারা এটা? এটা 130। 130। আচ্ছা, আমরা দর্শকদের একটু জানাবো কম হতে পারে আইডিয়া। 4 মনের শর্ট। 4 মনের শর্ট। সবার দাম 1,30,000, বেচা দাম 1,95,000। ও আচ্ছা, দর্শক আমাদের ভাই সাহেব কি জন্য নামটা ভুলে গেছি, গুলজার ভাই, ওনার কিন্তু একটা বার্তা আছে, সেটা হচ্ছে উনি কিন্তু গরু হাটে নিয়ে আসলে ফেরত যায় না, এরকম একটা ওনার কথা যে গরু নিয়ে আসছি বিক্রি করে যাবো। তো যাক, উনি বলছেন যে আসলে চাওয়া দাম 130, কিন্তু বিক্রির দাম হচ্ছে 90-95 না ভাই? 90 পার হতে হবে কিছুটা হলেও। ও আচ্ছা, আজকে কয়টা ছিল ভাইয়া? গরু ছিল 12টা। ছোট গরু, গাই বাছুর হওয়া যাওয়া। এখন আজকে এখন এই ঈদের পর কোন ধরনের গরু বেশি চাচ্ছে? ভাইজান দাতাল গরু। দাতাল গরু চাচ্ছে। দাতাল গরু এবং শুকনো গাই দিলে। দাতাল এবং শুকনো গাই গরু, হাট ডিসার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ গুলজার ভাইকে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওই গরু কই ভাই? ওই তো গরু বলদ দেখলেন ভাইয়া রে? এই বলদ দুটো আছে ভাইয়া। এইদিকে নাই? দুটো ইন্ডিয়ান সারা করে বেঁধে আছে ভাইয়া। ইন্ডিয়ান সার বিক্রি করে দিয়েছেন। আচ্ছা, তাহলে ওইদিকে একটু দেখি, পরে জানাবো আপনাদের। ওই ওখানে? ও আচ্ছা আচ্ছা, যাচ্ছি। দর্শক, গরুর হাটে মোটামুটি চাহিদা বেড়েছে ওনারা যেভাবে বলছেন। আর এখানে একটি শাহিওয়াল ষাঁড় সামনে দেখছি, লাল কালারের। কিন্তু তার মালিককে খুঁজে পাচ্ছি না। ভাই এটা কার? যাই হোক, আমরা একটু পরে বলার চেষ্টা করি। দর্শক, এই মুহূর্তে কথা বলছি ঐতিহ্যবাহী মিরগঞ্জ হাট থেকে। দেশ এবং দেশের সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আর ঈদের পর আমরা এই হাটে প্রথমে এসেছি। যাই হোক, এই হাটটি অবস্থান হচ্ছে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মিরগঞ্জ ইউনিয়নে। যাই হোক, এবং হাটটি অনুষ্ঠিত হয় প্রতি শনি এবং মঙ্গলবার। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। কয়টা আজকে মাল নাই ভাই, দুইটা মাল। দুইটা মাল। তো ঈদের পর তো মোটামুটি ব্যবসা বাড়ছে ভাই? দাম বাড়ছে, কাস্টমার করে গরু কেনে, কাস্টমার গরু কেনে না। কেনে না, কিনবে এখন না? আচ্ছা, এটাকে দাঁত হচ্ছে ভাইয়া? এটা আমার গরু নয় ভাই। তো আপনার কি এটা? তো আপনার এটা দুই দাঁত। এটা ক্রস না? ক্রস, দুই দাঁত। কেমন চাচ্ছিলেন ভাইয়া? দাম ছিল 110। 110। কাস্টমার বলে 85-86। 85-86। কত হলে যাবে আইডিয়া, টার্গেট? 2-3 হাজার টাকা বাড়লে দিয়ে দেবো। তার মানে কাছাকাছি আছে। ও আচ্ছা আচ্ছা। দাঁত হচ্ছে ভাইয়া? দাঁত হয়নি। দাঁত এখনো হয়নি, আগর। তো কেমন চাচ্ছেন ভাই দাম? 1,05,000। 1,05,000 চাওয়া দাম। কেমন দাম দিচ্ছে? 80-82-85। 80-82-85। 80-82-85 বলছি গ্রাহক। কেনা বেচা আর কত দূরে ভাইয়া? 2-4 হাজার হইলে সারি। 2 থেকে 4 হাজার। ও আচ্ছা।
হাটে আজকে অধিকাংশ দেশাল ষাঁড় গরুর আমদানি আমরা দেখছি। দেশাল ষাঁড় গরুর আমদানিটি বেশি হয়েছে। তারপর আমরা চেষ্টা করছি আপনাদের দরদাম তুলে দেওয়ার জন্য। আমরা একটু সামনে যাবো। রায়ন সাহেব আছে, রায়ন সাহেবের সাথে একটু কথা বলি আমরা। কেমন আছে? আছি ভালো। ঈদ কেমন হলো? ভালো হইলো। ভালো হয়েছে। এটা কি দাঁত হয়েছে? দাঁত হয়নি। কেমন কি এটা? দাম তো 95। 95 বলে চাইছি দাম। চাওয়া দাম? ও আচ্ছা আচ্ছা। তো কত দিচ্ছে? 80 বলে 80 80 বলছে। আর কেমন হলে বেশি কিনা হবে? 80 পার হয়ে যেতে হবে। 80 পার হতে হবে। 2000 উপরে। ক্রস করতে হবে। আর এটা কি দেশাল না? দেশাল। এটা কি দাঁত হচ্ছে? এটা দুই দাঁত। দেশাল আমরা দেখছি রায়হান কবিরের স্টলটা, রায়হান কবিরের স্টল থেকে কয়টা তোমার আজকে শুরু করি? তিনটা ছিল। বেঁচে গেল। ও আচ্ছা আচ্ছা। তো এটা কিরকম পাওয়া দাম? 85। এটা কত দিচ্ছে? 76। কেমন টার্গেট এটা? একটু বাড়াইতে হবে। আচ্ছা একটু বলো যে ঈদের পর একটু কি চাহিদা বাড়ছে? একটু বেশি হয়েছে। এখন আসা শুরু করবে ভাইরা আমার, যারা খামারি আছে দক্ষিণবঙ্গ থেকে দেখা যাইতেছে। যাচ্ছে। কালকেও দেখা যাবে, আজকেও দেখা যাবে। আচ্ছা আচ্ছা। প্রমাণ মিলবে আগামী কাল নীল খামারিতে। হ্যাঁ দেখা যাবে ওখানে কি হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ রায়হান সাহেব।